নমস্কার, পমস জিকে এবং জিএ ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। তো আজ চলে এসেছি 2009 সংক্রান্ত একটি ইম্পর্ট্যান্ট নিউজ আপনাদের সামনে শেয়ার করবার জন্য। তো বিচারপতি মান্থা হাইকোর্টে 2009 নিয়ে যে বাকি ছিল সেই সম্পূর্ণ নিয়োগ করবার জন্য যে তথ্য বা যে আদেশ দিলেন, সেই আদেশের সম্পূর্ণ তথ্যটি আপনাদের সামনে তুলে সংকেত ধরা হলো। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অর্ণব দিন ধরে এই বিষয়টি নিয়ে জটিলতা, বিভিন্ন বাধা মধ্যে দিয়ে যাচ্ছিল। এর আগে 2009 সালে এই নিয়োগ প্রক্রিয়া শুরু করে তখন প্রাথমিক এটের এই ধারণাই আসেনি। তাই জেলা প্রাথমিক শিক্ষা সংসদ দক্ষিণ চব্বিশ পরগনার তরফে 1632 শূন্য পদের নিয়োগ প্রক্রিয়া দিয়ে তার প্রক্রিয়া শুরু হয়। যদিও পরে যখন সরকার বদল হয় তার নতুন দেখতে পায়, তারা ইন্টারনাল অ্যাসেসমেন্ট করে যে একাধিক গলদ ছিল 2009 নিয়োগ প্রক্রিয়া। তাই সেই বিষয়টার মধ্যে বেশ কিছু সংশোধনী এনে নতুন করে নিয়োগ প্রক্রিয়া হয়। কিন্তু 2012 সালের পরে সেই নিয়োগ প্রক্রিয়া হলেও আজ পর্যন্ত 1632 শূন্য পদে নিয়োগ হয়নি, কার্যত কলকাতা হাইকোর্টের মামলার কারণেই। সেই মামলার আজ নিষ্পত্তি হলো। বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ মামলার নিষ্পত্তি করলো এবং 2 সপ্তাহের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়ায় সবুজ সংকেত দিল। 2 সপ্তাহের মধ্যে নিয়োগ প্রক্রিয়ায় অন্য জেলাগুলি, অর্থাৎ সেই সময়তে 2009 সালে উত্তর চব্বিশ পরগনা, মালদা এবং হাওড়াতে যেভাবে নিয়োগ হয়েছে হাইকোর্টের নির্দেশ মেনে, ঠিক একই রকম ভাবে প্যানেল প্রকাশ করে এই নিয়োগের প্রক্রিয়া শুরু করতে হবে এবং তার জন্য যাবতীয় পদক্ষেপ 2 সপ্তাহের মধ্যেই করতে হবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রাথমিক শিক্ষা সংসদকে। তোমার মনে থাকবে এর মধ্যেই কিছুদিন আগেই এই 2009 সালের তালিকাভুক্ত অনেকেই যারা পরীক্ষা দিয়েছেন তারা আন্দোলন করতে যান এবং ধর্মতলা চত্বরে সেই নিয়ে একটা বাকবিতণ্ডা হয় এবং শেষমেশ তারা উঠে যান। শাসক দলের তরফে একটি আলোচনা হয় তাদের সঙ্গে, তারপর তারা সেখান থেকে ফিরে যান কারণ হাইকোর্টে পুরো বিষয়টি রয়েছে বলে। এবং শেষমেশ আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রায় ঘোষণা করলো যে সবুজ সংকেত দিয়ে দিলে 1632 শূন্য পদে নিয়োগের যে প্রক্রিয়া সেটা প্রাথমিক শিক্ষা সংসদ জেলা তারাই করবে, তারা প্যানেল প্রকাশ করেই করবে। কাজেই পুরো বিষয়টার মধ্যে জটিলতার অবসান হলো এবং খুব শীঘ্রই নিয়োগ হতে চলেছে এই 1632 শূন্য পদে। কাজে দীর্ঘদিন ধরে যারা অপেক্ষা করছিলেন, প্রায় 10 বছর 12 বছর ধরে যারা অপেক্ষা করছেন, তাদের একটা ভালো খবর আজকে কলকাতা হাইকোর্ট থেকে এলো। বিচারপতি সুব্রত তালুকদার ডিভিশন বেঞ্চের রায়ে তারা প্রত্যেককে 2 সপ্তাহের মধ্যে নিয়োগ প্রক্রিয়া যারা যারা উত্তীর্ণ হতে পেরেছেন তারা সেখানে অন্তর্ভুক্ত হবেন এবং এই নিয়োগ প্রক্রিয়াটা শুরু হবে। ধন্যবাদ অর্ণব। এই প্রতিবেদনে একটু মিস্টেক রয়েছে, 2 সপ্তাহ নয় 2 মাসের, যেহেতু ভোট চলছে সেহেতু 2 মাসের জন্য আদেশ দিয়েছে যে 2 মাসের মধ্যে যে বাকি 2009 প্যানেল রয়েছে তার সম্পূর্ণ নিয়োগ করবার জন্য একটি আদেশ জারি করেছেন বিচারপতি মান্থা। তো এই ছিল আপনাদের আজকের সম্পূর্ণ ভিডিও। তো দেখুন, যদি আপনাদের জন্য হেল্পফুল হয় তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং পমস জিকে অ্যান্ড জিআই ওয়ার্ল্ড। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।